অফার দিয়েছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন তুমি সব কথা সমাজকে শোনাও? গরিবের পক্ষে কেন তুমি দাঁড়াও? কেন কিন্তু দাস দাসীদেরকে আজাদ করতে চাও? কেন নারীদের মর্যাদা দিতে চাও? কেন এতিমগুলোকে আশ্রয় দিতে চাও? কেন তুমি বিধবাদের পক্ষে কথা বলো? এগুলো বলে তুমি কি পাবে? হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল তোমাকে অফার দিচ্ছি, শোনো, তুমি আমাদের সঙ্গে মিশে যাও, যেখানে যে রাজত্বটা চাইবে ওই জায়গাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু জেহেল শোনো, আমাকে আমার আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হালতারে উচ্চারণ করে বলো, নারায়ে রিসালাত। হালতারে উচ্চারণ করে বলো। আর বলতে না পারো, যে বলতে পারে তাকে দাও, শেখো। বলতে পারো না বলে ছেড়েও দিলে তো হবে না। তাহলে আমার রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে না করেনি? অথচ কায়নাতটা কার? এই কথা বলুন, কায়নাতটা কার? আল্লাহর। কিন্তু কাকে মালিকানা দিয়েছে আল্লাহ? রাসূলকে। সেই নবীকে আবু জেহেল এসে বলছে, কোনটা লাগবে বল। কপাল ফাটা, তুই জন্ম হয়েছি রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হে আমার আব্বা জানেরা, মায়েরা, ও মালদা জেলার মানুষেরা, ও হযরত সিরাজ আখি হুজুরের দেশের মানুষেরা, ও মুজাদ্দিদ জামানের ভালোবাসার মুরিদের ঘরের নাতিপুতারা, যুগে 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 আমাদেরকে খরিদ করার চেষ্টা চলেছে, আল্লাহ ও রাসূল থেকে সরাবার প্ল্যান চলেছে। আমার নবী পাক যখন নায়ের পক্ষে সত্যি কথা বলতে লেগেছে, একটা দুটো তিনটে করে আমার রাসূলুল্লাহ দিকে মানুষ লাগাতে লেগেছে। মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব দেখলো মুহাম্মাদের দিকে লোক বাড়তে লেগেছে। মুহাম্মাদকে রুখতে হবে, যদি না রুকা যায় তাহলে একদিন আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে নারীগুলোকে রাখেল বানিয়ে রেখেছি, এই নারীগুলো আজাদ হয়ে যাবে। আমরা যে গরিবগুলোর কোমরে দড়ি বেঁধে গোলাম বানিয়ে রেখেছে, গরিবগুলো মালিক হওয়ার স্বপ্ন দেখবে। আমরা যে দুনিয়া জমিনে আতঙ্ক ভয় তৈরি করে রেখেছি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। কেন? মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসাফের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল এতিমের সাথ দেয়, মুহাম্মদ রাসূল বিধবাদেরকে মর্যাদা দেয়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ও মালদা জেলার মানুষেরা, ও আল্লাহর ওলি সিরাজ আখি হুজুরের এলাকার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, আজও সমাজে হাজারো কোটি লোক ঘুরে বেড়ায়। তোমাকে আমাকে আল্লাহ নবী থেকে সরাবার জন্য, ইনসাফ থেকে সরাবার জন্য, গরিবের পক্ষপাতী নিয়ে বন্ধ করার জন্য তোমাকে আমাকে আজও খরিদ করার চেষ্টা চলে। মনে রাখবে, এই দুনিয়া 30, 40, 50, 60, 100 বছরের বাজারে নিজেকে যদি শয়তানের কাছে বিক্রি করে দাও, আমার আল্লাহ তোমাকে নিয়ে যে জাহান্নামে দেবে, যে জাহান্নাম শুনতে বড় ছোট, জাহান্নামীদের যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তার গন্ধে পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না। জাহান্নামীদের যখন জাহান্নামে দেওয়া হবে, এই শরীরের চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে। এই চেহারাকে জাহান্নামে দেবে না, বিবশ একটা চেহারা তৈরি করে দেবে। এ যুবক, তোমার যদি অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে চাও। তোমার যদি সংসারে অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে তুমি ভিক্ষা চাও। কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে, তুমি মানুষের চোখের পানি মুছবে, তুমি এতিমকে সাহারা দেবে, তুমি বিধবার পক্ষে দাঁড়াবে, তুমি মুসলিমের হয়ে কথা বলবে, তুমি জালিমের বিরুদ্ধে লড়াই করবে। সে জালিম যদি
পৃথিবীর ক্ষমতাশালী হয় তথাপিও তাকে দেখে ভয় করলে হবে না। কেন? একমাত্র ভয় করবে আল্লাহকে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে একটা নয় দুটো জান্নাত দান করবে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কাজটা কি বুঝতে পারছেন তো নাকি? কেন পাঠিয়েছে আল্লাহ? চায়ের দোকানে বসে জালিমের পক্ষপাতিত্ব করা, এটা কি আমাদের কাজ? আমাদের কাজ এতিমের পক্ষে দাঁড়ানো, গরিবের পক্ষে দাঁড়ানো, বিধবার পক্ষে দাঁড়ানো, অসহায়ের পক্ষে দাঁড়ানো, মজলুমের পক্ষে দাঁড়ানো, এটা তো আমাদের কাজ। কিন্তু দুঃখের বিষয়, সেদিনও খরিদ্দাররা সাহাবাদেরকে কিনতে চেয়েছিল, পারেনি। আজকের খরিদ্দাররা আমাদের ছেলেদের ঘরে কিনে নিচ্ছে। কিনছে না কেন? এই জন্য আমাদের কপাল ফাটছে। আমরা অভাবী হচ্ছি, আমরা বিমারি হচ্ছি। 500 টাকায়, 1000 টাকায় 5000, 10,000, 5 লাখে বিক্রি হচ্ছে, ঠিকই অপর দিকে কোটি কোটি আমারই পরিবার, মা বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে। আমরা দেখছি, কিছু করতে পারছি না। প্যালেস্তাইনে মরছে, হিতা মরছে, হুতা মারছে, কোথায় টেনে মারছে, কোথায় বাসে মারছে, কোথায় স্লোগান দিয়ে লাঠি মেরে ফেলে মেরে দিচ্ছে। কিছু করতে পারছি না। কেন? আমরা বিক্রি হওয়া গোলাম। কথা খারাপ লাগছে? ভাবুন না, আমাকে এনেছেন, চাইছি তো আপনাদেরকে মালিক বানাবো, এজন্য বুঝাচ্ছি। এবার যদি এত কপাল ফাটা কেউ থাকে যে গোলামি আমার জন্য ঠিক আছে, তাকে বাপ আমার অসনে লাভ নেই। কেন? আমরা মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলাম নয়, আল্লাহ ছাড়া কারো দাস নয়। সোজা সবটা কথা। সে দেশের জেলার সাহেবই হোক আর বিদেশের জেলার সাহেবই হোক, মানুষ হয় সম্মানীয় লোককে সম্মান করব, অসভ্য লোকের থেকে দূরে থাকবো, এতটুকু বুঝি। চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, ভালো মানুষের সাথ দেবো, গরিবের হয়ে লড়াই করবো, এইটুকু বুঝি। কিন্তু আল্লাহ ছাড়া কারো দাসত্ব করি না, মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলামিও করি না। কথা ফাইসাল্লাহ শেষ। তাতে যদি বলে তোমার গর্দান লেলিয়ে হবে, তাহলে দেরি করছিস কেন? যত তাড়াতাড়ি নিবি তত তাড়াতাড়ি কবর হবে, কবরে আমেনার লাল আসবে, দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? এ যুবক আরো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়া চিরস্থায়ী নয় বা। এ দুনিয়াতে রাজাও মরে, ভিখারিও মরে। এ দুনিয়াতে চোরও মরে, দাতাও মরে। কি মরে না? মরে না? মরণ তো সবার হবে রে বাবা। সে প্রাইম মিনিস্টার হোক আর সিএম হোক, ডিএম হোক আর পিএম হোক, ওসি হোক আর হাবলদার হোক, হুজুর হোক আর মুরিদ হোক, মুফতি হোক আর ফকি হোক, মরতে সবাই যাবে। দুদিন আগে পরে নাকি? না, যার যেদিন সেই দিন। কেউ আগে যাবে না আর কেউ পরেও যাবে না। যার যেদিন সেদিন। কার কবে আছে কেউ জানে? এ আমার সিলেক্টেড কবে? তোরা জানিস ভাই? এ মোবাইল হলে জানো আমি কবে মরবো? জানো নি? কি ভালোবাসো তাহলে? বলে ওটা তো কেউই জানে। আচ্ছা তোমারটা জানো? আচ্ছা আমি আমারটা জানি। কোনো গ্যারান্টি নেই। জলসা কমিটি হয়তো ভালো মন্দ করেছিস, খাওয়া দাওয়া হবে তো? যে এত শখ করে করেছে, খাওয়া দাওয়া হবে। এখনো কপাল আছে, কোনো গ্যারান্টি আছে? তার আগেই হয়তো চলে যেতে পারে। ও হযরত জিবরাইল, এই আজরাইল একটু দাঁড়ান না, মানে কষ্ট করে করেছে বেচারি গুলো, মা বোন গুলো রান্না করে খেয়ে নিয়ে সময় দেবে। যদি সাজানো হয়েও যায়, গালে তুলছি বা গালে হয়তো দিয়েও দিয়েছি, ভোগটা গিলার আগে চলে যেতে হয়। এর নাম দুনিয়া, এর নাম জিন্দেগি। লোভ লালসা নয়, অন্যায়ের পক্ষে নয়, মিথ্যার পক্ষে নয়, অত্যাচারের পক্ষে নয়, গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, মজলুমের পক্ষে দাঁড়াও। এই ওয়াজ চলবে না, বন্ধ হবে? এখন থেকে চালাচ্ছি তো আমি।
এ ওয়াজ কত বয়স? 6 বছর বয়স। আর 12 বছর পরে কে কাজে লাগাবো, বুঝতে পারছেন না? হ্যাঁ, অনেকে ভাবছে আব্বাস সিদ্দিকী কি করবে। আরে কি করবে না, চাষ এখন করছি তো, সারা না চাষ করছি। একদিন এই সাইজের গুলো সব বড় হোক না, আর যেগুলো এখন 2 নম্বর আছে তখন সেগুলো সব কবরে চলে যাবে। 2 নম্বর বুঝছেন না? আজকের এজিদদের বডিগার্ড, আজকের ফেরাউনের ডান হাত, আজকের নমরুদের পায়া, বুঝতে পারছেন না? যারা সমাজে মস্তানি করে, গরিবকে লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, লোককে বলে ভরে দেবো কেস করে, বলে না? এগুলো সব আস্তে আস্তে বেড়া পার হয়ে যাবে জাহান্নামে ঢুকে। তখন এইগুলো সব আস্তে আস্তে বড় হবে। এখন থেকে চাষ করে শিখাচ্ছি, সেই দিন হকের পক্ষে লোক বাড়বে না কমবে? বেশি দিন তো নয়, দেখতে দেখতে 12 বছর কেটে যাবে। এই যে সব বসে আছে দেখছেন, কি সেরাই সেরাই রক্ত তো নাকি? সেরাই সেরাই রক্ত তো, হ্যাঁ, সব ট্রেনিং দেওয়া হচ্ছে, এখন তো তৈরি হচ্ছে। সব ঘুম হারাম হয়ে গেছে, যে কি সর্বনাশ করে ফেললে ছেলেটা। কথা বুঝছেন না? বলেন না। অনেক কোম্পানি আছে, যে যার কোম্পানিতে কাজ করো তো সব গোলাম বানিয়ে রাখতো। আমি তো একটা কোম্পানি খুলে দিয়েছি, খুলেছি না খুলিনি? এই কোম্পানিতে গোলাম নয়, সব মালিক এর সঙ্গে কাজ করবে, এর সঙ্গে থাকবে। মাথা কাজ করছে না। এবারে সব কর্মচারী যদি আস্তে আস্তে এই কোম্পানিতে চলে আসে, তো কোম্পানির সেটআপ তেমনি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা আমার কাজ। আজান হচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যায়। কটায় আজান? 8:30। জামাত কটায়? আজান হয়ে গেলে 8:15 নামাজ হবে, তখন মাইক গুলো বন্ধ করতে হবে। আজানটা হয়ে যায় 8:15, মাইকটা বন্ধ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم صل على محمد وسيلة انك لا تفلح درود شريف اللهم صل على जो कोई गम सताए तो मदीना याद कर लेना। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুঃখ যদি আপনাকে কষ্ট দেয়, মদিনা শরীফ ইয়াদ করবেন, সব দুঃখ কেটে যাবে, কষ্ট কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो
मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা ভাইরা, যে কথা বলছিলাম আমাদেরকে খরিদ করার চক্রান্ত এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে করেছে। যারা খরিদ করে তারা ইবলিসের চালা, তারা জানে আমাদেরকে মিটানো সম্ভব নয়। এই সূর্য মিটে যাবে, এই চাঁদও মিটে যাবে, পাহাড় পর্বত সব মিটে যাবে, আরে মুস্তাফার গোলামদের ঘরে মিটাতে কেউ পারেনি আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামদের ঘরে আল্লাহ জান্নাতে মেহমানদারি করার জন্য ডেকে নিয়ে যাবে, মিটিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর ওলিরা মরার পরেও জিন্দা থাকে, এ মেটে না। কিছু তো দাম আছে এদের মধ্যে, কি ওই দম একটাই, এখান থেকে রাসূলুল্লাহর সঙ্গে এই রকম একটা ভালোবাসা ও প্রেম আদবের গাঁট বেঁধেছে আমরা, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বেলালের কথা আমাদের মনে আছে। তিনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। বেলালকে দুনিয়ার মালিক উমাইয়া বলেছিল, এ বেলাল, আমি তোকে খরিদ করে নিয়ে এসেছি, তুই আমার কথা মেনে নে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দিকে যাস না, আমি তোকে আজাদ করে দেবো, তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসন বসিয়ে দেবো, তোকে আমি খরিদ করে এনেছি, তুই আমার কিনা গোলাম। এরপরও আমি তোকে আজাদ করে দিতে চাই, তোকে এমন করে মালিকানাও দিতে চাই, ক্ষমতা তত্ত্বাই বসাতেও চাই, কিন্তু শুধু মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের ভালোবাসা দিল থেকে বার করে দে। যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোনো বিচারও হবে না, কিছুই হবে না, কারণ আমরাই তো বিচার করি। ক্ষমতার পাওয়ার তো আমাদের হাতে, প্রশাসন তো আমাদেরই হাতে, লাঠিয়াল বাহিনী তো আমাদের হাতে, আমাদের আবার বিচার কে করবে? হযরত বিলাল বলেছিল, এ আমার মনিব উমাইয়া শোনো, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরীব বানিয়েছে, আমাকে মক্কার বাজারে উঠানো হয়েছে, তুমি আমাকে খরিদ করে নিয়ে এসেছো, তোমার আমি কৃতদাস ঠিকই কথা, তবে শুনে রেখে দাও উমাইয়া, দুনিয়ার কেউ যদি তোমার বিচার নাও করে, তিনি আল্লাহ
তিনি তোমার বিচার তো করবে, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। এ উমাইয়া ভালো হবে তুমি আমার সাথে মুহাম্মদ রাসূলকে মেনে নাও। উমাইয়া শোনার পরে বড় রেগে গেল। বেলালকে মক্কার বাজারেতে কোমরে দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে ভিড় জমে গেল, মারতে লেগেছে। এত মারে বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে। আরে বেলাল তো চোর নয়, মারিস কেন? বেলাল তো খুনি নয়, মারিস কেন? বেলাল তো নারীদের উপরে জুলুম করে নে, মারিস কেন? বেলাল তো গরিবকে লোটে নে, মারিস কেন? বেলাল তো বেইনসাফি করে নে, মারিস কেন? যারা মারে তারাই তো প্রকৃত চোর, তারাই তো খুনি, তারাই তো নারীদের উপরে জুলুম করে। বেলাল তাদের দল না করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেদিন বেলালের শাস্তি হয়েছিল। আজ আমরা চোখে দেখতে পাই আমাদের উপরও জমিনে অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে মারা হয়, আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? সেদিন বেলালকে মেরেছিল, অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের দিকে আসছে না। আজকে মেরে ফটো তুলে দেখানো হচ্ছে যাতে করে হক নিওয়ালা কোনো চুপ হয়ে যায়। কিন্তু এই শয়তানের চেলা কোনো জানে না আমরা বন্দুক বোমের সামনেতে, কামানের সামনেতে দুনিয়া মৃত্যু দেখতে পাই, মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ। নারে তাকবীর। প্রেম হৃদয়ে থাকবে তো নাকি বেঁচে? আর যদি না রাখতে পারো, তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। ভাষাটা কি কষ্ট দিল? আরে আল্লাহ তো আরো ছোট করেছে, আমি তো তবু কুকুর বলেছি। আল্লাহ তো বলেছে বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তার মানে খিনজিল জানেন তো নাকি? তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন নেই। দেখো যুবক, তোমার দিলে প্রেম আছে কিনা? যদি বলে প্রেম তো আছে, কাউকে দান যদি না করতে পারো কারো লুটে নিও না, কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না, কাউকে সাহায্য না করতে পারলে কারো কেড়ে নিও না। নিজে যদি কারো উপকার করতে নাও পারো, যে উপকার করে তার সাথ দাও। যদি তার সাথ দিতে নাও পারো, কমসে কম যে গরিব ঘরে লোটে তার কাতারে তোমায় যেন না দেখা যায়। শুনছো আমার কথা? হ্যাঁ শোনো, তুমি যদি আমার সাথ দিতে নাও পারো, কমজোর মানুষ, দুর্বল মানুষ, ঠিক আছে গোপনে থাকো, কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালিম, অত্যাচারী, চোর, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত, তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো, বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো। হে যুবক, আল্লাহর কোরআনের ভাষায় এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, রোজার মুখাপেক্ষী নয়, হজের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চাই সমাজকে শান্তির সমাজ বানাতে হবে। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও, দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কে হাফেজ সাহেব আছে? শুনছেন তো নাকি? তাহলে ন্যায়ের পক্ষে থাকো, এই অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ তো এই ডিউটি দিয়েছে, করবে না? কথা বলছো না তো? এক একজনকে এক লোক ডিউটি দেয় না, দেয় না? আমাদের স্রষ্টা মালিক উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ এই ডিউটি দিয়েছে। তোমার আমার ডিউটি কি?
এই গরিবে এই জমিনের উপরে অশান্তি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, রেপ বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারের হাত থেকে এতিম বিধবা অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে। যদি কোনো হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ মুক্ত করতে হবে। অন্য ধর্মের লোক যদি ক্ষুধার্ত থাকে তার পাশে দাঁড়িয়ে তার খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু নিজের কম নয়, নিজের কমের তো করতেই হবে, পাশাপাশি আল্লাহর সৃষ্টি একটা অবলা পশু যদি বিপদে পড়ে তাকেও উদ্ধার করা। হে উম্মতে মুহাম্মাদি, এই ডিউটি দিয়েছে আল্লাহ তোমাকে। যদি এগুলো করে যেতে পারো তোমার জন্য চির শান্তির মেহমান খানা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করতে পারো জবাব আল্লাহ নেবে, আমি নেব না। আমি কি জবাব দেব? আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ। আমি হুজুর হতে পারি, আমার জন্য কাজ এটা। মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, দেশকে যারা লুটছে তাদের মুক্ত দেশ চাই। এগুলো আমাদের ডিউটি। শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস তোলো। পেটের জন্য শুধু অজ করতে এসছি নাকি বাবারা বাবারা করে চলে যাবো দে বাবা, না, সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া আর কেউ তার বাচ্চাকে একবেলা পেট ভরে ভাত দিতে পারেন, এটা সমাজ? এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমাজে হিন্দু হাসবে, খ্রিস্টান হাসবে, আদিবাসী থাকলে সেও হাসবে, দলিত থাকলে সেও হাসবে। সে মানুষ, সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে। তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে তুমি যদি মারা যাও বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। কোন ঘরের মধ্যে দৌড় দিয়ে দু চারটে লোককে বুঝাচ্ছি নাকি যা খুশি বলে দিলাম? হাজারো ক্যামেরা, মাইকলাও ক্যামেরা করছে, চারিদিকে সব ক্যামেরা। বুক ঠুকে বলে যাচ্ছি, যে কোনো মজলিসে যে কোনো জায়গায় আমাকে দাঁড় করাও, আমি বলতে রাজি আছি। আবার বলছি, কোন হিন্দু বেটি, হিন্দু বাপ, হিন্দু মা, আদিবাসী দলিত ভাই বোন মায়ের উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ওই মা বোন বেটি গুলোকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা ইসলামের কথা বলছি। ইসলাম এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি। নবীর ইসলামকে মিটাবার জন্য তথাকথিত মিডিয়া ইসলাম চলে, ওই ইসলামের কথা বলছি না। নবীর দিনের দুশমনি করার জন্য তথা কিছু দেশ তেলকে লুটার জন্য বিভাজন তৈরি করছে, ওই ইসলামের কথা বলছি না। আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইল থেকে শিখিয়েছে, যাকে বলা হয় কানা খুলুকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই ইসলামের কথা বলছি যেটা এই পূর্ব ভারতে আমার বেটা জান জবানার মুজাদ্দেদ প্রচার করেছে। এই মালদা জেলায় কিনার আগে সিরাজ আকি হুজুর প্রচার করেছে। এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ গরিবে নওয়াজ আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি যে ইসলামের কথা বলেছে, ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে। আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, আল্লাহর অসহায় সৃষ্টির সাহায্য করতে হবে। এটাই তো পরীক্ষা আমাদের। তা আসেন, আমি যে কথা বলছিলাম, কিন্তু আমাদেরকে খরিদ করা হয়, আমাদেরকে কিনা হয়।
কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না, যায় না। যেটা কিনা যায়, যার দাম লাগানো যায়, তার দাম বাড়ানোও যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। আমি যদি কারো কাছে বিক্রি হয়ে, জানবেন ও আবার আমাকে কারো কাছে। এই মন ঠিক করো, যেদিন তুমি পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, সেই দিন তো তুমি মুহাম্মদ রাসূলের হাত ধরে আর মুহাম্মদ রাসূলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে, রাসূলের কাছে বিক্রি করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় কার কাছে বিক্রি হতে যাচ্ছ? সংসারে অভাব, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, সবর করো না। এটা তো আল্লাহর পরীক্ষা। কত অভাব হয়েছে, কত অভাব। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? এই আমার সুরুষ্টা আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম। আল্লাহ পাকের দয়াতে খাতুনে জান্নাতের কলিজা টুকরা, তোমার আমার জান্নাতি যুবকদের সর্দার, বলো ইনশাআল্লাহ। জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে নয়, আমরা তো হোসাইনের পক্ষে, ঠিক না বেটি? জোরে বলো, হাত তুলে বলো হোসাইনি, জোরে বলো হাসাইনি, বলো জিন্দাবাদ হোসাইনি, হোসাইনি, হোসাইনি। আর এজিদি বলো মুর্দাবাদ, এজিদি বলো মুর্দাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার, আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? আজকের এজিদ কারা? এক কথা ভুল বলছি। এজিদ কাকে বলা হয়? এটা সারাবি, মদখোর, নারীদের শোষণকারী, গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে পিটা, মারা, খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না? তারা আজকের এজিদ। তুমি কি ভাবছো কারবালা শুনে ইমাম পাকের সময় হয়েছে আর কারবালা হয়নি? ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক, আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ, সময়ের এজিদের বিরোধী করতে হবে, এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে। কি ভাই ভুল বলছি? তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, তোমরাই আমায় ছাড়ছি না, ছাড়বো না। আর এদিকে বলছো হোসাইনের সাথে জান্নাত দেবে, কি কথা? এগুলো তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকে ভাবতে হবে। ভাবার সময় হয়েছে, না ভাবলে অসুবিধা আছে। ভাব, দুনিয়াও তো বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ। দুনিয়ায় যারাই আমাদেরকে শেষ করেছে, ডাইরেক্ট হিট করে আমাদেরকে শেষ করতে পারেনি বাপ। ডাইরেক্ট হিট যারা করতে গেছে, উল্টো তারা খেয়েছে ভালো মন্দ। ইতিহাস তার গাওয়া, ইতিহাস তার গাওয়া। তাই আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে। কি? তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায়। কথা বুঝছেন না, বোঝেন না? হাতির দাঁত দেখাবার আলাদা, চিওবার আলাদা। এরকম মার্কা কিছু লোক আছে না? নাই? মুখে বলে সেকুলার, সেকুলার, সবার 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 সমান, সবার সমান, বলে না, বলে না? 20 বছর কেটে যাওয়ার পরে সেই আমি আরো পিছনে আর তারা আরো আগে, এরকম সেকুলার আমরা দেখছি না, দেখি না? তারপরে আবার যখন দেখছি আরে এ তো সেকুলার না, এ তো বদমাইশ দেখছি, আবার নতুন করে যখন তার থেকে আমরা সরতে শুরু করি,
ওপর থেকে বসে বসে দেখে যারে গন্ডগোল হয়ে যাচ্ছে তো আবার আরেকজন দাঁত কেলানিকে পাঠাই, সেও এসে মচকে মচকে হেসে বলে আরে ও দেয়নি তো কি হয়েছে, আমি দেবো, তোমাদের জন্য জানতে দেবো। আমরা আবার তার উপরে ভরসা করে আবার ছুটি, ছুটে 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 লাস্টের যারে নদীর ধারে নিয়ে চলে এসছে তো আমাদের ঘরে। এ কথা শুনছেন? তারপরে দেখছি যে ও তো ভালো নয়, তারপরে আর একটু আপডেট সেকুলার আমাদের কাছে চলে আসে, কি ফলের দাম বেরিয়ে দেয় কিন্তু ইফতার পার্টিতে এসে গপ গপ খায়। কি গো, হ্যাঁ কি না বলে? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হলো না? কেন ফলের দাম বাড়ায়? যাতে করে গরিব রোজাদার কোনো ফল ভালো মন্দ কিনে না খেতে পারে। সারাদিন রোজা রাখার পর একটু ভালো মন্দ ফল খেলে শরীরটা আবার চাঙ্গা হবে, পরের দিন রোজা রাখতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। এই সেকুলারের নামে তথাকথিত ভণ্ডগুলো আমাদেরকে বারবার বোকা বানাচ্ছে। তারা ফলের দাম একদিকে বাড়াচ্ছে আর একদিকে আমাদের সঙ্গে বসে আবার দেখি ও মশলাই বোঝে না যে ইসলামে পরের পাত দেখা নিষেধ আছে। জানেন আপনারা? আপনারা মশলা বোঝেন? একসাথে খেতে বসেছে, অন্যের পাতের দিকে তাকাতে নেই, ইসলামে নিষেধ জানেন? ওর নসিব ও পাচ্ছে, তোমার নসিব তুমি পাচ্ছ, ফটকে আরে ওর কাছে তো ললাওয়ালা হাটটা চলে গেল। হ্যাঁ, তার মানে পরের খাবারে তুমি নজর দিচ্ছ, তুমি এটা ঠিক না, এটা ইসলামে নিষেধ। ভাবো, হাসুনি, ইসলাম কত সুন্দর ভেবে দেখেছো, কত নিখুঁত। ইসলাম বলছে কোন ধনী লোক যদি আম খায়, আমের খোলা আটি যেন পাশে না ফেলে। কেন? গরিবের বাচ্চা দেখতে পেয়ে গেলে ঘরে যে বলবে মা আমি আম খাবো, গরিব দিতে পারবে না। ইসলাম কত সুন্দর বুঝছো? সেই ইসলাম ছেড়ে দিয়ে আরা আতাল মাতাল গেজাখোর চোর ডাকাত কি বলে খুনি চরিত্রহীনের পিছনে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য তো আমাদের কপাল ফাটা। বলো চেঞ্জ হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? আগে তো আমার সাথে ছিলে, এখনো আছো না? নাই। আগামী দিন সংখ্যা আরো বাড়বে মনে হচ্ছে না কমবে? আমার তো মনে হচ্ছে এগুলো বড় হয়ে গেলে সংখ্যা অনেক হবে। এখন যা একটু একটু ঘাটতি পড়ে গেছে, এইগুলো শুধু বড় হবে অপেক্ষা। ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হবে। বলো ইনশাআল্লাহ। যতদিন বাঁচবে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে। আব্বাস সিদ্দিকী যদি তোমাদেরকে সাথে নিয়ে লড়তে চায়, আমার সাথে সাথ দিয়ে কারা চলতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখো। এ পারফেক্ট কথা। কালকে হাত বিক্রি হয়ে যাবে না তো? কালকে হাত নত হয়ে যাবে না তো? হাত নামান, চুপচাপ বসে বসে ফলো করুন কি করছি। যেখানে দাঁড়াবো এসে পিছনে দাঁড়াবেন, সামনে নয়। মরতে হয় আগে আমি মরবো, তারপরে তোমার পালা আসে। পালাবে? হুজুর মরে গেছে আর থেকে এমনি পালায়? তুই পালিয়ে বাঁচবে, তাহলে কেন পালাচ্ছ? কমসে কম হকের পক্ষে দাঁড়িয়ে মরো না। হ্যাঁ, পালিয়েও তো বাঁচতে পারবে না। যদি জানলাম পালিয়ে বেঁচে যাবে আলাদা কথা ছিল, যাবো পালা। হ্যাঁ, খুব বোঝার চেষ্টা করেন আমার সোনার বাপজানেরা। আহা, তারপরে এসে সে আবার কি মাথায় টুপি দেয়, আবার একটা আবার দেখেছি মাথায় টুপি। এখন তো দেখছি কিছু সেকুলার বেরিয়েছে, মহিলাও মাথায় টুপি দিয়ে বসে পড়ছে। মানে মূর্খ জানে না যে টুপি পুরুষদের জিনিস হচ্ছে টুপি। এই যে টুপি, এটা রাসূলুল্লাহর সুন্নাত, আমার নয়। কার সুন্নাত? রাসূলের। আমি পয়সা দিয়ে কিনেছি, পড়ছি। যদি না পড়ি কি হচ্ছে? এখন আমার গুনাহ হচ্ছে, সওয়াব পাচ্ছি না। রাসূলের সুন্নাতের সওয়াব হচ্ছে, ঠিক না? কিন্তু এই টুপিকে নিয়ে যদি আমি নাটক করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, যেখানে পড়াবার নয় সেখানে পড়াই, কি হবে? ফতোয়া বলো কি হবে? সম্মান নষ্ট করছে। ফতোয়া বলো কি হবে? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। মা বোন বাপ ভাই সবাই মানেন? আলহামদুলিল্লাহ। তিনি জবানার মুজাদ্দিদ, মানতেই হবে, শুনে রেখে দাও। ও উলিল আমরে মিনকুম, তিনি উলিল আমর, কোরআনের হুকুম মানতে হবে। মাইজাদুল্লাহ দীনহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে, এই যে দাদা হুজুর মুজাদ্দিদ, মানতে হবে। শুনছেন? তিনি তিনার ওসিয়তনামার মধ্যে লিখছে দাড়ি। মন দিয়ে শুনছেন তো? যুবকরা শোনো, টুপি পরুনি বসে আছো, কেউ তোমাকে গুনাহগার বলার ক্ষমতা কারো নেই।
কিন্তু তুমি এটা সুন্নতের নেকি থেকে মাহরুম হচ্ছ। কিন্তু কেউ টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে মুজাদ্দিদুজ্জামান বলছে সে কাফের হয়ে যাবে, কাফের। কথা মাথায় ঢুকছে? তলায় লিখছে কারণ এগুলো হুজুরের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে সে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাই তার জন্য ফতোয়া হয়ে গেল কাফের হয়ে যাবে। তো নবীর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রাসূলুল্লাহর পছন্দ, এটা তো নবীর মাথার নয়, আমার মাথার, কিন্তু পছন্দটা নবী হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত এই টুপি কেলে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা কাফের হবে। এখন কোন বেঈমান কাফের যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে তো কাফেরই, কিন্তু তার পাশে যতজন মিলে বসে এই তুচ্ছ তাচ্ছিল্যকে বাহবা দেবে সব কটা বেটা কাফের। কথা বুঝে আসছে না? নাই? আরে কাফের মার্কা লোক যখন মুসলমান সেজে তোমার আমার সমাজের নেতৃত্ব দেবে, আল্লাহর রহমত হবে। সময়ে সময়ে পানির দরকার, পানি পাবে না। সময়ে সময়ে রোদের দরকার, রোদ পাবে না। সময়ে সময়ে ঠান্ডার দরকার, ঠান্ডা পাবে না। গাছে মৌল হবে, একদল ফল হবে না। লিচু হবে, একদল ঝরে পড়ে যাবে। খোদার গজবে গুলো। দুদিন পরে দেখবে হাঁড়ি খুলে দেখছো হাঁড়িতে পিঁপড়ে ভর্তি, এটা খুলে দেখবে ওখানে পোকা ভর্তি। এ গজব তখন আসে না, আজ দেখা না। এখনো সময় আছে। তুমি যদি নিজের ক্ষতি করো, মাপ চাইলে মাপ আছে। রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করলে মাপ নাই। এক মাস রোজা রাখার পরে রোজাদারদের জন্য ঈদ, বেরোজাদার মুসলমানের জন্য ঈদ নয়, রোজাদারের জন্য ঈদ। সেই ঈদের ময়দানে গিয়ে তথাকথিত সেকুলার দাবিদাররা আমাদেরকে বোকা বানাবে বলে সেখানে বিভাজনের কথা বলে দিয়ে একটা বড় অংশ সম্প্রদায়কে আমাদের বিরুদ্ধে লালাবার প্ল্যান চলছে। কথা মাথায় চলছে না? ঢোকে নে, এটা প্ল্যান। একটা বড় অংশ দেখছে মুসলমানদের নামাজে গিয়ে আমাদের বিরুদ্ধে প্ল্যান তৈরি করা হচ্ছে। ওই অংশ যদি এক মুঠো হয়ে যায়, তোমার আমার নাম নিশানা থাকবে। কিভাবে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছো? এখনো সময় আছে, পরিবর্তন হও। তুমি নামাজ পড়তে পারোনি, গুনাহগার, কাবিরা গুনাহ করছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু আল্লাহর নামাজকে নিয়ে তুমি কাউকে নাটক করতে দাও, কাউকে খেলা বানাতে চাও, কাউকে তার নোংরা চক্রান্তের শিকার তুমি নামাজকে বানাতে যাও, মনে রেখে দেবে ওই টোটাল নামাজি শুধু ওখানে নয়, এটাকে দেখে যে যে চুপ থাকবে কিয়ামত দিন তাকেও আল্লাহ ধরবে। আর এই অন্যায়কারীদেরকে যে যে সাপোর্ট করবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জাহান্নামে। কথা শুনছেন? তুমি খেয়ে দে, কাজ নেই, মানুষের কর্ম নেই, নামাজ, মানুষের চাকরি নেই, শিক্ষা নেই, দেশ পিছিয়ে, সেসব বিষয় তুমি ভাবো না। তুমি আমার নামাজ, রোজা, দাড়ি টুপিলে পাকাম করছো কেন? কথা মাথায় ঢুকছে না? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় অসুবিধে কিছু নাই, আর কয়েক বছর অপেক্ষা করো, খোদার পক্ষ থেকে মার আসবে। কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, তোমরা যারা, মন দিয়ে শুনবে, আল্লাহ কোরআনে বলছে তোমরা যারা, এই আল্লাহ পাপীদেরকে মাফ করবে বলেছে, কিন্তু বেঈমানকে, পাপীকে, যে নিজের ক্ষতি করে, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, এগুলো নিজের ক্ষতি করা, এটা ইসলামের ক্ষতি না। আর ইসলামের ক্ষতি কি? নামাজকে বন্ধ করা, রোজাকে বন্ধ করা, মসজিদকে ভাঙা প্ল্যান করা, মসজিদে আজানকে বন্ধ করে দিয়ে আজানকে ক্রিটিসাইজ করা। কথা বুঝে আসছে না? তুমি বলবে আমি তো কোনোদিন করি না, তুমি করনি তো কি হয়েছে? তুমি যাকে সাপোর্ট করে উপরে বসিয়েছো, যে ক্ষমতার জোরে করছো, না তোমার সহযোগিতা, তো তুমি মার খাবে না? এগুলো হলো বেঈমান হয়ে যাচ্ছে। খুব ভালো করে বোঝেন। তাহলে সেই জায়গাতে তোমার আমার কাজ হবে যারা এই অন্যায় করে তাদের থেকে নিজেকে দূরত্ব রাখা। হুজুর আমরা কি করব? উপায় কি আছে? উপায় আগে ছিল না, আজ আল্লাহ উপায় মিলিয়েছে। পানি ছিল না, তেমন করে যখন যখন পানি পেয়ে গেছে আবার তেমন কিসে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? না হয় বাপ মনে রেখে দেবে, এই তথাকথিত সেকুলার যে 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে প্যালেস্তাইনবাসীরা বড় করেছিল, যাদেরকে কাপড় দিয়েছিল, জুতো দিয়েছিল, ঘর দিয়েছিল, জামা দিয়েছিল, কিছুই ছিল না, এই প্যালেস্তাইনবাসী সাহায্য করেছে, তারা বড় হয়েছে।
তারা আজকে বড় হয়ে প্যালেস্তাইন বাসীদেরই মায়েদেরকে লুটছে, বেটিদেরকে লুটছে, বাচ্চাদেরকে খুন করছে। শুনছো? তুমি আমি যাদেরকে সাহায্য করি তারা উপরে যায় গিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা আমার তোমার দিয়া তারা পায়। সেই ক্ষমতালে তোমার আমার মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এখানে করছে, এর নামে কেস, ওর নামে কেস, একে শেষ করা, ওকে শেষ করা, এই সব করে করে বেড়াচ্ছে। যদি আজ না শ্রদ্ধাও কালকে কিন্তু আরো ভয়ানক। আমার দিন কিরা মিটাতে চাইছে, এরা প্রথম কিনতে চাইছে। প্রথমেই বলেছিলাম না, প্রথম কিনবে, যদি কিনতে না পারে কি করবে? নারীর অফার দিবে। নারী তো যদি না হয় তখন কি করবে? আমার রাসূলুল্লাহকে যখন কিনতে পারল না, তখন আবু জেহেল থেকে বলেছিল, মুহাম্মদ বলো তো দেখি, মক্কা শুধু নয় পৃথিবীর সুন্দরী নারী দেখে তোমার বিবাহ দিয়ে দেব মুহাম্মদ, তুমি আমাদের পক্ষে চলে আসো। ইতিহাস শোনো, ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বলেছিলেন, এ দুনিয়া মানুষ রেখে দাও, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছে নাই সত্য কথা বলার জন্য। তোমরা যাই করো না কেন, আমি রাসূলুল্লাহ আল্লাহকে ছাড়বো না। আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, যখন নারী দিয়ে পারল না, তখন তারা কি করেছিল সবই আপনারা জানেন। আমার নবী পাককে মারার জন্য অনেক প্ল্যান করলো। কে মারবে, কে মারবে, সাহস কেন হচ্ছে না? কেননা আমার রাসূলুল্লাহ হলেন একটা ভিআইপি খানদানের সন্তান, চাইতে মারবে, কে মারবে, সাহস পেতে লাগছে না। কারণ নবী পাকের চাচা হযরত হামজা তখন রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেছে, কে মারবে, সাহস পেতে লাগছে না। ওই সময় একটা 26 বছরের যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল, উতবা, সাইবা, এত কিসের চিন্তা? আমি মুহাম্মদকে মেরে দেব, নাউজুবিল্লাহ। এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? আবু জেহেল বড় খুশি হয়ে গেল, কেননা যে ছেলেটা বলেছিল মেরে দেবে, ক্ষমতা তার রয়েছে। কেননা পৃথিবীর জমিনে সেই সময়তে মক্কার জমিনে ওই ছেলেটার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, এত ক্ষমতা ছিল। এক যুবক তরুণেরা আবু জেহেল এই সুযোগটাকে মিস করতে চাইল না। 200 ঘোড়া দেবো, উট দেবো, স্বর্ণ মুদ্রা দেবো। তৎকালীন সময়ের কথা বলছি। ওই যুবক 26 বছরের আগাতে লাগলো। যাবার সময় বলেছিল, এ আবু জেহেল, উতবা, সাইবা, যা দেবে বলেছো রেডি করো, কেননা মুহাম্মদ কালকে সূর্য আর দেখতে পাবে না, তাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এ ছেলেরা, এই যে মাকে ভালোবাসো, এর নাম ইসলাম। 1000 বছর আগে মায়ের সম্মান ছিল না, এই যে নারীরা তোমরা সম্মান পাচ্ছ, স্ত্রীর মর্যাদা পেয়েছো, এর নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ দিয়েছে। 1000 বছর আগে সম্মান ছিল না, এক কথাই জমির ইনসাফ ছিল না, অত্যাচারে পৃথিবী জর্জরিত ছিল। আমার নবী পা অনেক কষ্ট করার পরে হয়েছে। এমন করে 26 বছরের যুবকটা ঘোড়ার পিঠে উলঙ্গ তরোয়াল বার করে যাচ্ছে। যাবার সময় বলেছে, কতজন ইসলাম কবুল করেছে? বলল 39 জন করেছে। আর 40 হতে দেব না, কালকে সূর্য দেখতে পাবে না। এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ, এই 26 বছরের যুবকটা, এর বিশাল ক্ষমতা রয়েছে, আপনার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তিনি আপনার হাবিবকে কতল করতে যাচ্ছে, 39 থেকে 40 হতে দেবে না বলছে। আমার আল্লাহ বলল, ফেরেশতারে, চিন্তা করিস না, যে বলছে 39 থেকে 40 হতে দেব না, ওকে তাড়াতাড়ি যেতে দে। আমি আল্লাহ ওকে আমার নবীর গোলাম বানিয়ে 40 ওকেই বানাবো। আরো জোরে বলুন সুবহান। কি নাম যুবকটার? সবাই বলুন। হযরত বলুন, হযরত ওমর ফারুক। আগে হযরত ছিল না, ফারুকে ছিল না, শুধু ওমর ছিল। নবীর কদমে আসাতে হযরত হলো, ফারুকে আজম হলো, রাদিয়াল্লাহু তাআলা আন হলো। আরব পৃথিবীর দ্বিতীয় খলিফা হলো উমর ফারুক। হুজুর মনে মনে যেটা ভাবতেন, আল্লাহ সে আয়াত পাঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কমসে কম 15-20টা আয়াত
হুজুর ভাবতেন আল্লাহ এরকম হলে খুব ভালো, এইসব জুলুম হচ্ছে এর বিরুদ্ধে আইন হওয়া দরকার। মদ মদ যেমন আল্লাহ মদ ব্যান্ড হওয়া দরকার, আগে মদ ব্যান্ড ছিল না। একদিন হুজুর নবীকে বলেই ফেললো, হুজুর মদ ব্যান্ডের কোন আয়াত আল্লাহ কি আয়াত পাঠাইনি, এই মদকে ব্যান্ড করে দেওয়া দরকার। হুজুর হুজরাই গেছে, আয়াত এসে গেছে মদ ব্যান্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর ফারুক 26 বছরের যুবক। এ যুবক, কত বছরে? 26। তোমরা পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের মোবাইলে গেম খেলার সময়, তোমাদের চায়ের দোকানে আড্ডা দিবার সময়, টিভি দেখার সময় তোমাদের আল্লাহ এই জন্য পাঠিয়েছে। তোমাদের তো খোঁজ নিতে হবে, গ্রামে কি খেতে পাই না। চল মেহনত করি, রোজ 200 টাকা ইনকাম করি, আজকে 400 টাকা ইনকাম করবো, ওই গরিবটার জন্য 200 টাকা করবো। চল আল্লাহ আমার শরীরে ক্ষমতা দিয়েছে, চল। এটা তো তোমাদের কাজ, গরিবের পাশে দাঁড়ানো। কি গো, দাঁড়াবেন আমার যুবকরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানুষকে ভালোবাসো। কোন বাড়িতে বাপ মা নেই, কি বাপ নেই, কি বয়স্ক মানুষ বিমারে পড়ে আছে, পাড়ার যুবক ছেলে মিলে, তার পয়সা নেই, সবাই মিলে চিকিৎসার জন্য পয়সা তুলে তাকে সবাই মিলে হসপিটালে ভর্তি করো। তাকে একদিন একদিন করে দেখতে যাও। চাচা চিন্তা করুন, আমি তো তোমার ছেলের মতো, দোয়া করো আল্লাহ তোমার সেবা করে দেবে, আমিও দোয়া করি। এটা তো তোমাদের কাজ, করো। তা না করে তোমার গ্রামের গরিবের ঘর ভাঙে যারা, তাদের সঙ্গে পিছনে ঘুরছো, আল্লাহ জবাব দিতে হবে না? ছাড় দিয়েছে বলে মনে করো যে আল্লাহ পারবে না নাকি? হ্যাঁ, নমরুদের নাম শুনেছো? পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছে আল্লাহ। আহা, আমার ভাই, আমার সোনার যুবকেরা, আসো, তোমাদের ভাই আমি, তোমার নবীর বংশের ছেলে, তোমার পীরের খুন। আসো আমরা একমুঠো হই, শক্তি তৈরি করি, নিজেদের হাতে ক্ষমতা দখল করি, যাতে করে গরিবের সাহায্য করতে পারি, এতিমের সাহায্য করতে পারি, বিধবার সাহায্য করতে পারি। যেসব যুবকের পয়সার জন্য বড় বড় চাকরি, পড়াশোনার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওদের পাশে দাঁড়িয়ে ভালো শিক্ষিত করে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার করি। কাউকে কাউকে পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে সৎ চরিত্রবান রাজনীতির নেতা বানায়। আগামী প্রজন্ম আমার দেশবাসী তার হাতে নিরাপদে থাকবে। এরকম সমাজ সুন্দর তৈরি করার জন্য আমাদেরকে একমুঠো হওয়া দরকার, আছে না নাই? কারা কারা একমুঠো হতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজে গেছে, খবর পেয়েছো নামাজে গেছে? ভালো করে খবর লা, দোনো মনো কথা বলবেন। যে কমিটির ছেলে, দায়িত্বশীল ছেলে, খোঁজলাও নামাজ হয়ে গেছে, হয়ে গেলে মাইক চালু করবে, তার আগে মাইক চালু করবে না। হ্যাঁ, আমরা দুয়াবাদ, এখানে নামাজ পড়া যাবার লাইন নেই, জায়গা নেই। আমরা দুয়াবাদ নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ইচ্ছা করে কাজা করবে না যুবক। নামাজ তোমার আল্লাহর সঙ্গে দিদার করায়, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমার কুদরতি, এই তোমার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যখন এসে গেছে, নামাজ একটা ছোট্ট কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, জানেন তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। কি গো যুবকরা বলবে তো, জানো তো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু আমার নবীর কি হয়? খাদেম হয়, খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো 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 শোনো, কি নবী পেয়েছো, কোন নবী পেয়েছো? এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী বলেছিল, আল্লাহ যদি আমাকে আখেরি নবীর উম্মত করতেন আমি বড় খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে দাও, রূহের জগতে আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, ওয়াদা। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। কথা বুঝে আসছে? আরো বড় আয়াত, আমি হাফেজ না, যারা হাফেজ আরো ভালো বলতে পারবে। আরো বড় আয়াত, আয়াতটার আরো অংশ আছে যেখানে আল্লাহ রূহের জগতে, আম্মা বোনেরাও শোনেন, কোন নবীর উম্মতি আপনারা? হ্যাঁ, কোন নবীর উম্মতি? দেড়খানা বাচ্চালে সুদ নিতে হচ্ছে, দুখানা বাচ্চা সুদ নিতে হচ্ছে, লোকের কাছে ভিক্ষা চাইতে যেতে হচ্ছে। মা,
অথচ আপনার বোনেরা কজন, আপনার ভাইয়েরা কজন? আপনারা কজন? 5 ভাই। আর আজকে আমাদের গড়ে কত? 1.5খানা 2খানা। তো 1.5খানা বুঝছেন না? আল্লাহ চাইলে একটা হবে, আর নাও হতে পারে। একটা আছে কি 2খানা? আগেকার একটু খোঁজলেন, আপনার আব্বারা কজন ছিল? না, ভাই বোন মিলে 10টা। এটাই শুনতে চাইছি তো, 10টা 15টা 12টা 20টা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে খোদার মার হয়েছে এই মোবাইল, খোদার গজবেটা। একটা দুটো হয়ে সব শেষ খানা, আর নেই। কথা বুঝছেন না? দেখছেন না নারকেল গাছের ডাব শুকিয়ে যাচ্ছে, পানি নেই, ফল ফল সব টেরা বেকা, নিখুঁত ফল পাওয়া যাচ্ছে। এ 5G 6G 7G হ্যালোজি তেলোজি সব 12টা বেজে দিচ্ছে। কত ক্ষতি করছে শারীরিক ক্ষমতার। আর বেশি ডিপে যেতে পারবো না। আর আল্লাহ কারে 1-2 পিঁড়ি পিছনে চলে যাও, আমার দেশের কেউ কেউ বলে না যে দুটোর বেশি হবে না, আইন করছে না। খবর লে দেখো বদমাইশ হচ্ছে 7 নম্বর বার। যে আইন করছে ওই বদমাইশটা হয় 7 নম্বর না 8 নম্বর। মানে ওর যদি আগে আইন থাকতো শয়তান দুনিয়ায় আসতোই না। কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আরে সন্তান বেশি হলে রোগ কম হয়। বেশি খুলে বলতে আমি পাচ্ছি না, বয়স হালকা, একটুখানি মুরব্বী হয়ে যায় তখন একটু খুলে বলবো, সব পেকে টেকে যাবে, তখন একটু খুলে খালে বলবো। তখন দাদু দাদু ভাব এসে যাবে, তো নাতি পুতা হবে, সব বলা যাবে। বুঝলেন? তখন আমাদের বাপ দাদুদের ঘরে খাওয়াবার জন্য ভিক্ষা চাইতে হতো, সুদ নিতে হতো। অথচ মোটা তাজা ছেলে ছিল। আমাদের ছেলেগুলো সব লুগা পাট্টা, কি কাঠির মতো। এটা কেন হাওয়ায় সব উঠছে। আর আবার আপনার দাদুগুলো যখন ছোট ছিল, ছোটবেলাতে একদম বুলেট সব। কেন? হালাল খেত, খেত আসাম, সামান্য কিছু ভাত গুলা, কিন্তু সলিড। আর এখন মুসাম্মি খাচ্ছে ইনজেকশন দিয়া। বলতে গেলে অন্যদিকে চলে যাচ্ছে। ছাড়েন, ও কথা ছাড়েন। আমি কথা বলছিলাম নামাজ, একটু বলে দিই কথাটা। মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী। আল্লাহ এত ভালোবাসতেন মুসা নবীকে, আর মুসা নবী আল্লাহকে এত ভালোবাসতেন। একদিন মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন যায়। কি প্রশ্ন? আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, ভাই এই কথাটা বলার সাহস আছে কারো? সঙ্গে সঙ্গে মানছি, ওটা মুসা নবীর জন্য মানায়। অথবা আল্লাহর বন্ধু তিনারা। আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলল, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। এ যুবক, এই সুস্থ শরীরটাকে গুটকা খেয়ে নেশা করে নষ্ট করো না। তোমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নেশা একটা ব্যবসা, বছরে কয়েক মিলিয়ন কোটি ডলার টাকা ইনকাম করছে তোমাদের উপর দিয়ে। তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, অথচ তারা নেশা করে। তুমি বলছো আমি একটুখানি চিন্তায় আছি তাই একটু করি। তোমাকে চিন্তায় ফেলা হচ্ছে তো যাতে তুমি নেশায় যাও। ইসলাম তোমাকে নেশা মুক্ত করতে পারে। তাই যত বিপদ আসুক, যত চিন্তা আসুক, সমস্যা দুটো রাস্তা দেখিয়ে যাচ্ছি। কোরআন যদি পড়তে পারো পড়ো, পড়তে যদি না পারো, যত কষ্ট চিন্তা আসুক, কোরআনকে বুকে জড়িয়ে ধরো, চুমা দাও, আদর করো, খুলে খুলে পৃষ্ঠা উল্টাও, আর মালিককে সাথে কানেকশন করো। আল্লাহ মূর্খ, পড়তে পারিনি, যদি পড়তে পারতাম আজকে পড়তাম। তবে আজ দিলে বড় ব্যথা, এই ব্যথা মিটাবে তুমি। তোমার কোরআনকে চুমা দিচ্ছি, তোমার কোরআনকে বুকে লাগাচ্ছি। এ আমার আম্মা, এ আমার বোন, এ আমার আব্বা, এ আমার ভাই, তোমার দিলে কোরআন লাগার সাথে সাথে, জবানে এই কথা বেরোবার সাথে সাথে তোমার চোখ
যুবক যে অঝোর নয়নে পানি বেরোবে, যেখানে তুমি হয়তো সুসাইড করতে, আত্মহত্যা করতে, হারাম খাদ্য খেয়ে নেশায় আসক্ত হতে, কোরআন তোমাকে সমস্ত বুরাই থেকে বাঁচাবে। শুধু বাঁচাবে না, কিয়ামতের দিনে এই কোরআনের প্রেমের জন্য কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই একটা রাস্তা দেখিয়ে দিলাম। আর একটা রাস্তা হলো, যত দুঃখই আসুক, ওই যে মদিনা ইয়াদ করো বললাম না, একটু বসে বসে একা নিরিবিলিতে চলে যাও, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, আর মনে মনে বলো, ওগো আমার দয়ার নবী, তোমার উম্মতটা আজ বড় পেরেশানি, তোমার উম্মতটা আজকে বড় একা, তোমার উম্মতটা আজকে বড় অভাবী, তোমার উম্মতটা আজকে বড় কষ্টের মধ্যে আছে। এটা মুখ দিয়ে বলো আর দরুদ পড়ো। ওগো দয়ার নবী, শুনেছি উলামারা বলেছে তুমি নাকি জানের থেকে আমার কাছে আছো, তোমার উম্মতের জানটা আজকে বড় কষ্টে আছে, তোমার উম্মতটা আজকে বড় বিপদে আছে, তোমার উম্মতের বাচ্চাটা আজকে অসুস্থ, তোমার উম্মতের মাটা আজকে বিমারে, তোমার উম্মত আজকে অভাবে আছে। এ আমার যুবক, এ আমার যুবক, তুমি এভাবে বলতে থাকো, চোখ দিয়ে পানি বেরোবে, বুকটা হালকা হবে, একদিন রাত্রিরে এমন করতে করতে ঘুমিয়ে পড়বে, তোমার দয়ার নবী এসে মাথায় হাত বুলিয়ে বলবে, যা, তোকে আল্লাহ কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আবার হাত তুলে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। হে আমার যুবক, কাদের পিছনে ঘুরছো? যারা তোমাকে নিজেদের স্বার্থে রাত্রির মধ্যে পাঠায়, তাদের পিছনে ঘুরুনি আমার সোনার ভাই। নিজেদের স্বার্থে তোমাকে মরা মুরগির বিরিয়ানি খাইয়ে পেটকে খারাপ করে দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তাদের নিজের স্বার্থে 500 টাকা এতিমের চুরি করা পয়সা তোমায় দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তোমার অভাব, তুমি নিজের পায়ে দাঁড়াও না, তোমাকে রাস্তা দেখানো হচ্ছে, সেই রাস্তায় হাঁটো না, তুমি দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছি, পাবে। তবে হ্যাঁ, কোনো কাজ কামিয়াবির জন্য আল্লাহ পরীক্ষা নেবে, একটা কঠিন রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, হেঁটে যাবার পরে শান্তি পাওয়া যায়। এমনকি কিয়ামতের দিনে জান্নাতে যারা যাবে সবাইকে পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে। পুলসিরাতটা হলো কঠিন রাস্তা, তলায় জাহান্নাম জ্বলছে। আমার সোনার ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মায়ের জাত তো বড় নরম দিলের মানুষ। তোমাদের দোয়া তো মা বেশি তাড়াতাড়ি কবুল হয়, কারণ আমাদের দিল বড় পাষাণ হয়। পুরুষ তো দিল বড় পাষাণ হয়। মা, আমার বোন, তোমরা মায়ের জাত, তোমাদের দিল আল্লাহ বড় নরম দিল দিয়েছে, তাই তো দুনিয়ায় আমরা মুখ দেখতে পাচ্ছি। মা যদি কট্টর হতো, পৃথিবীতে বাচ্চা হতো না। এত কষ্ট হয়, পাহাড়কে বুকে চাপিয়ে দিবার মতো কষ্ট হয়। এই কষ্ট বুকে নিয়ে দুনিয়ায় মা বাচ্চা দিয়েছো। তোমার মতো আমার একটা মা, সেই মা কষ্ট করেছিল বলে আব্বাস সিদ্দিকী দুনিয়া দেখেছে। মারে, এমন কি খিদে লেগে গেল, এমন কি কষ্ট হলো, কারো কাছে 1000 2000 বিক্রি হয়ে যাচ্ছে কেন মা? হ্যাঁ, বেপরদা হয়ে মুখের ফটো তুলে কেন তুমি বিক্রি হচ্ছ মা? যদি বলো আমার অধিকার, মা তোমার অধিকার তোমার স্বামীর হাতে দিলে হয় না, তোমার অধিকার তোমার ছেলের হাতে দিলে হয় না। তুমি তো মা, ইসলামের মা, তোমার ধর্ম তো শিখিয়েছে। তোর গার্জিয়ান হলো, তোর চাকর হলো তোর ছেলে, তোর গার্জিয়ান হলো তোর স্বামী, তোর গার্জিয়ান হলো তোর বাপ। সেগুলো কি খেয়াল করবেন না মা? আমি অনেক কটা কথা বলতে বলতে অনেক দিকে চলে গেলাম, কিন্তু সময়ও তো হু করে চলে যাচ্ছে। আসুন না একটু দয়ার নবীর উপরে সালাম পড়ে নিয়া নবী সালাম